হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি কি রান্না করলাম আর কিভাবে রান্না করলাম অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, আর অবশ্যই দেখে আপনারা অবশ্যই বলবেন। তো আমি আজকে আমার দেশি মুরগির মাংস, এটা লাল মুরগিটা, যে মুরগিটা আমি ভালো করে আগে মানে চুলাতে যেহেতু সাদা সাদা ফসমগুলা মুরগিতে থাকে, তো এই ফসমগুলো যেহেতু না থাকে তার জন্য আমি গ্যাসের সুয়ে সিলিন্ডারের উপর দিয়ে এটা ভালো করে সেঁকে নিয়েছি। সেঁকে তো এখানে ভালো করে পরিষ্কার করে আমি পরিমাণ মতো মশলা, হলুদ, এরপরে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, এরপরে মরিচ, হলুদ, লবণ সব কিছু একটু রাঁধুনি দিয়ে সব কিছু দিয়ে একটু আগে ভালো করে মেখে নিব, যেহেতু মশলাটা মুরগির সাথে ভালো করে মিক্স হয়। আসলেই মাহের রমজান, সবাই বলে মানে সারাদিন সবার থেকে, তো আমি দেখেন সারাদিন সবার থেকে অনেক খারাপ লাগে যেহেতু রমজান মাস। তো আসলে ওইগুলা বলা একদম ঠিক না, যে খারাপ লাগে এটা বলা ঠিক না। তারপরেও আপনাদের সাথে একটু শেয়ার করতেছি, কেউ কিছু মনে করবেন না। তো ভালো করে আমি চটকে নিতেছি, মানে সব মশলা আগে মিক্স করে নিছি। মিক্স করে নিয়ে এখন আমার পেঁয়াজটা আর টমেটোটা মিক্স করে নিতেছি। তো এখানে আবার আমি লং, এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতা দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, যেহেতু ব্রয়লার মুরগিতে অনেক তেল বাইর হয় এগুলাতে। তো এই এখন আমি ভালো করে মেখে বসাই দিব। তো হয়তো আমি মোবাইলটা ওই হাত দিয়ে ধরি, তো এক হাত দিয়ে সব কিছু তো করা যায় না। তো আমি এক হাত দিয়ে মোবাইলটা ধরতে হয়, কারণ আমার মোবাইলের স্ট্যান্ড নাই, তার জন্য আমি এক হাত দিয়ে মোবাইলটা ধরি। আর আপনারা বলবেন মুরগির ফাটা যদি হয়তো মাঝখান দিয়ে কেটে নিত তাহলে খুব ভালো হতো। আসলে মুরগির ফাটা আমি খাই, মুরগির ফাটা চাবিয়ে চাবিয়ে খাওয়াটা অনেকটা টেস্ট। তো এই মুরগির ফাটা তার জন্য আমি এভাবে রাখি, সবসময় রাখি এভাবে। তো আমি একটু চেপে দিতেছি, চেপে আমার মশলার বাটিটা খালি হয়ে গেছে। তো আমি এখান দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু ইফতারের সময় হয়ে যাবে। তো মশলার বাটিতে হাতটা ধুয়ে নিতেছি, যেহেতু হাতে অনেকগুলা মশলা আটকিয়েছে। আগে কিন্তু আমার শাশুড়িরা দেখতাম যে মশলা যে ফাটাতে পিষতো মশলাগুলা, ওই ফাটাটা ধুয়ে কিন্তু এই ইয়েতে তরকারিতে দিত, কারণ এখনকার জিনিসের অনেক দাম, আর আগের ফাটাটা ধোয়া পানিও তরকারিতে ইউজ করতো। তো আমি ওই রকম করি, যেহেতু ফাটার মধ্যে অনেক জিনিস অপচয় করি না, ফাটার মধ্যে অনেক মশলা থাকে। তো আমি এটা এখন ভালো করে ইয়ে করে দিতেছি, দিয়ে ডাকনা দিয়ে আমি বসিয়ে দিব। তো আমার ডাকনাটা আমি আসলে নিই নাই, তো আমি এখন রেখেতে আমার ডাকনাটা খুঁজতেছি, ডাকনাটা পাচ্ছি না। তো এদিক দিয়ে দেখেন মানে অনেকগুলা দোয়াদাই সবগুলা আছে, এগুলা পরিষ্কার করতে হবে। আর আসলে আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই ভালোবাসি, পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ। আমি পরিষ্কার সব কিছুতে আমি পরিষ্কার থাকতে পছন্দ করি, অপরিষ্কার আর আমার দেখেন চুলার সাইড দিয়েও আমি সব কিছুতেই আমার পরিষ্কার, যেটা যখন যেটা করব এটা সাথে সাথে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর যেহেতু আমার ছেলে মেয়ে, ছোটো ছেলে আছে, ও কিন্তু অনেক দুষ্টামি করে, ও দুষ্টামি করার কারণে আমি সব কিছু একটু মানে গুছিয়ে রাখি। তো আমার এই চুলার এই ইয়াটা নষ্ট হয়ে গেছে, তো আপনাদের ভাইয়াকে বলছি ঠিক করার জন্য, আসলে সময় পাইতেছে না, তার জন্য ঠিক করাইতে পারতেছে না। তার জন্য এই চুলার ইয়েটা আমি ওই চুলাতে আনতেছি। তো দেখেন আমার এই যে আমার ডাকনাটা আমার র্যাকে আছে, তো আমি র্যাক থেকে ডাকনাটা নিলাম, নিয়ে তো এখানে দিলাম। তো আসলে মোবাইলটা এক হাতে ধরতেছি, তো আপনারা কেউ কিছু, তো আমি এখান দিয়ে আমার ছোটো ছেলেটাকে খুঁজতেছি, ওকে আমি খুঁজে পাইতেছি না, ওকে আমি ডাকতেছি। আর এখান দিয়ে ইফতারের জন্য সেই ইয়াগুলাও কেটে রাখছি, এটার মধ্যে মাটির একটা ইয়ের মধ্যে আমি কেটে রেখে দিয়েছি, যেহেতু রং মানে ময়লা না হয়, একবারে কাটাকুটার সময় একটু কাটাকাটি করে নিয়েছি। তো এই আর আমি আমার ছোটো ছেলেটাকে ওকে ডাকতেছি, ওকে আমি খুঁজে পাইতেছি না, ও কোথায় গেল কোথায় গেলো। আর এমনিতেই মাসাল্লাহ আমার ছেলে এমনি ঘর থেকে বাইর হয় না, সারাক্ষণে ঘরে থাকে। আবার যখন আমি বাইর হইতে বলি তখন কিন্তু সেই মানে একদম থাকবে না। তো এই আর রমজান মাস যেহেতু আপনারা জানেন সবাই একটু ইয়ে, তো আমার ঘরটা এখনও ঝাড়ু দেওয়া হয় নাই। তো আমি এখন লাইট জ্বালাইতেছি। ও মা, এখানে যে আমার ছোটো ছেলে মোবাইল টিপতেছে, দেখেন কত সুন্দর করে মোবাইল টিপতেছে। আর এখনকার ছেলেরা
আপনি মোবাইল দিলে আর কোনো কিছুই লাগবে না। তখন আমাকে দেখে চমকে উঠছে। আমি যখন লাইটটা জ্বালাইছি তখন চমকে উঠছে। আর আমি যেহেতু এই বালু বা ময়লা ওইগুলো আমি পছন্দ করি না, তো আমি দরজা জানলাগুলো খুব কম খুলি, কারণ সাইডে কাজ করতেছে। তো এটা হচ্ছে আমার ছেলে মেয়ের পড়ার টেবিল, আর এটা হচ্ছে আমার মেয়ের রুম। তো এখানে মেয়ের রুমটা, সামনের রুমে বালিশ সবগুলো রাখি না। তো আর এই সামনের রুমটাতে আমার বড় ছেলে ঘুমায়। এদিক দিয়ে হচ্ছে আমাদের রুম, আর এদিক দিয়ে আবার একটা রুম আছে। আমাদের 3টা রুম, আমাদের ছোট ফ্যামিলি, অত বড় ফ্যামিলি না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাব্বুল আলামিন অনেক ভালো রাখছে, সুস্থ রাখছে, সুখে রাখছে। আসলে কি মানে আল্লাহ পাকের কাছে সবসময় শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখছে। অনেক আল্লাহ পাকের কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায়। তো আমি আবার মানে আমার কেসিং রুমের দিকে চলে যাইতেছি। আসলে আর মোবাইলটা আমি মানে করতেছি না, মানে করতেছি। তো হঠাৎ মনে হলো আমার আমার বড় ছেলের আর আমার মেয়ের ছোটোবেলার, যে সময় আমার বড় ছেলেটা 5 বছর ছিল, ওই সময় আমার বড় ছেলের যখন বার্থডে করছিলাম। আসলে বার্থডে তো আমাদের মুসলিমের মাধ্যমে ওই রকম নাই, তার জন্য আমি ওইগুলো পালন করি না। তার সময় ওই সময় একটা বড় ছেলে, একটাই ছেলে ছিল ওই সময়। আল্লাহ দিলে এখন 2টা ছেলে, 2 ছেলে এখন 1 মেয়ে। আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ। তো আমার কিচেন রুমে আমি কিন্তু নিচে কোনো কিছু রাখা বা করা, আমি গুছিয়ে রাখতে খুব পছন্দ করি। গুছিয়ে রাখা কাজগুলো আমার থেকে অনেক ভালো লাগে, যা তো পরিষ্কার পরিচ্ছন্ন তো আরও ভালো। তো এদিক দিয়ে আমার মুরগির মাংসটা মানে বলকিয়ে উঠছে। তো আমি একটু লাড়াচাড়া করে দিতেছি, কারণ লাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে মাংস যদি তল দিয়ে লেগে যায় তাহলে মাংসটা খাওয়া যাবে না। তার জন্য আমি লাড়াচাড়া করে দিতেছি। আর আসলেই মানে মায়েদের কোনো রেস্ট নাই, মায়েদের কোনো বেতন নাই, মায়েদের কোনো পারিশ্রমিক নাই, এটাই হয়েছে বাস্তব। তো আমার মাংসটা কষিয়ে গেছে, তো আমি হালকা একটু ঝোল দিয়ে দিব। যেহেতু রমজান মাস আমি বেশি একটা রান্না করি না, একটা রান্নায় মানে, আর আপনাদের ভাই এক বেলায় খাবে, আর একটু ভর্তা বা টমেটোর চাটনি ওরকম এগুলা করলে, শাক এগুলো একটা করলে তাহলে চলে। আর আপনাদের ভাই এখন এক বেলায় খাইতেছে, ভোর রাত্রে খায়, সন্ধ্যার সময় খাবো না। আর করবো, আর যেহেতু ব্যবসা করে তাহলে দোকানে ইফতারটা করতে হয়। আমার বাসা থেকে দোকানটা একটু অনেক দূরে, তার জন্য দোকানে ইফতার করতে হয়। তো আমি একটু পানি দিয়ে এখন একটু লাড়াচাড়া করে দিব। আর বলার মুরগিটা হয় কি মানে একটু ভালো করে সিদ্ধ হইতে হয়, তা না হলে মানে যেহেতু আমার বাচ্চারা আছে, বাচ্চারা খাইতে পারবে না। আর আমরা তো বড় মানুষ, আমরা তো অবশ্যই খাইতে পারবো, বাচ্চারা একটু শক্ত জাতীয় হয়, তার জন্য বাচ্চারা খাইতে পারে না। তার জন্য ভালো করে একটু করতে হয়। তো আসলে মানে এভাবে আমি রান্না করি সবসময়, আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই খেতে ইনশাল্লাহ খুব টেস্ট লাগবে। আর মাংসটা এদিক দিয়ে আমি ভাতটাও, আর আসলে একটা জিনিস কি, মোটা ভাত মোটা কাপড় পরতে আমরা পছন্দ করি, আমরা গ্রামের মানুষ। তো আমার মোটা ভাত মোটা কাপড়টাই পছন্দ, আমরা মোটা চালের ভাতটাই খাই। তো আমার এখান দিয়ে ভাত বসাইছি, ভাতটা হয়ে যাইতেছে। তো এই তো আমার মাংসটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন। আর যদি আর আপুর জন্য সবসময় দোয়া করবেন, যেভাবে আপুর পেজে আসেন এভাবে সবসময় থাকবেন। আর এখান দিয়ে আমার ভাতও হয়ে গেছে। তো আজকের